লাম্পি রোগের অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াইতে হবে। কি লাম্পি রোগ হইলে গরুকে কি করতে হবে? গোসল করাইতে হবে। কখন? ডাক্তারের দরকার হইতে পারে, কিন্তু তার আগে যদি আমরা এই কাজগুলো করতে পারি, ইনশাআল্লাহ একটা গরু লাম্পিতে মরবে না। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন সামি, ভেটেরিনারি সার্জন, গফরগাঁও, 40তম বিসিএস কর্মকর্তা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গরু লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি কি তাহলে ব্যাকটেরিয়াল রোগ না ভাইরাস রোগ? ভাইরাস রোগ। তাহলে লাম্পি কি দ্রুত ছড়াবে না আস্তে ছড়াবে? দ্রুত ছড়াবে। লাম্পির তাপমাত্রা বাড়বে না কমবে? বাড়বে। এক গরু থেকে আরেক গরু লাম্পি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। তাহলে লাম্পি কি অ্যান্টিবায়োটিকে ভালো হবে না? তাহলে লাম্পির জন্য কি করতে হবে? ভ্যাকসিন করতে হবে। 2 নম্বর হলে আমরা প্রতিরোধ। লাম্পির ভ্যাকসিন বাজারে সরকারিও পাওয়া যায়, বেসরকারিও পাওয়া যায়। ঠিক আছে, সরকারিটার রেট আমরা বলছি, বেসরকারিটার রেটও আমরা বলছি। 2 নম্বর লাস্ট যে পয়েন্টের কথা আমি ভুলে গেছিলাম, লাম্পি একটা আমি একটু শেষ করি, পরে দেখেন এর মধ্যে না আসলে একটু বলবেন। একটা জিনিস ভুলে গেছি, লাম্পি হয়ে গেলে বাছুরের যত্ন। একটা টপিক আমি ভুলে গেছি, এটা হলো বাছুরকে অবশ্যই লাম্পি হয়ে গেলে মশারির ভিতরে রাখতে হবে, অবশ্যই মাস্ট। কেন মশারির ভিতরে রাখতে হবে? লাম্পির এই গরুকে যে মশা কামড় দিয়ে আরেকটা গরুকে কামড় দিবে, সাথে সাথে ওই গরুতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তো আপনি তো পৃথিবীর সব গরুর মশারির ভিতরে রাখতে পারবেন না। এটা না রেখে যেই গরুর লাম্পি হয়েছে তার মশারির ভিতরে রাখবেন। প্রথমে আমরা একটা ক্লাসিফিকেশন যেটা নেই, একটা রোগ কয়েক ধরনের হয়, হয় ব্যাকটেরিয়াল, না হলে ভাইরাস, না হলে প্রোটোজোয়াল। ঠিক আছে, আচ্ছা, ব্যাকটেরিয়াল রোগ আর ভাইরাল রোগের মধ্যে একটু তফাৎ আছে। ব্যাকটেরিয়াল রোগ গুলা কিরকম? সাধারণত পচা ধরনের রোগ। পচা মানে কি? শরীর পচে যায়, জ্বর আসে, ইনফেকশন হয়। রোগগুলা নরমালি একটু স্লো হয়। কেমন হয়? স্লো হয়। ভাইরাল রোগের কিছু বৈশিষ্ট্য আছে। রোগগুলা ভাইরাস দেওয়া হয়, একটু দ্রুত হয়, খুব দ্রুত ছড়ায়, একটার মাধ্যমে আরেকটা ছড়ায়। এই একটু পার্থক্য আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, ব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধ করা যায় অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করা যায়। ভাইরাল রোগ প্রতিরোধ করতে হয় ভ্যাকসিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভ্যাকসিনের মাধ্যমে। তাহলে ভাইরাল রোগ অ্যান্টিবায়োটিকের কোনো কাজ আছে? এক কথায় বুঝবেন, আছে না। আমি এখন আরো একটু সংক্ষেপ করে ফেলি। ভাইরাস যেগুলা রোগ, ভাইরাল রোগ, ভাইরাস দিয়ে যেগুলা হয়, এগুলা থেকে বাঁচতে হলে করতে হবে ভ্যাকসিন। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল যে সকল রোগ, এই সকল রোগ থেকে বাঁচতে হলে করতে হবে অ্যান্টিবায়োটিক। এখন বলি, যেহেতু আমরা লাম্পি রোগ বলতেছি, লাম্পি রোগ হলো একটা ভাইরাস জনিত রোগ, তাহলে লাম্পি রোগ হলো একটা ভাইরাস জনিত রোগ। তাহলে এই লাম্পি রোগে কি অ্যান্টিবায়োটিক কাজ করবে? না। অ্যান্টিবায়োটিক কাজ করবে না মানেই রোগ হয়ে গেলে চিকিৎসা করে এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? কম। আচ্ছা, এখন ভাইরাস রোগের এই রোগটার লক্ষণ কি কি দেখা যায়? হ্যাঁ, 1 নম্বর কথা হলো শুধু লাম্পি না, যে কোনো ভাইরাল রোগ, পৃথিবীর যত রোগ আছে ভাইরাল রোগ, প্রথম কথা হলো খুব দ্রুত হবে। 1 নম্বর কথা হলো দ্রুত হবে, শরীরের তাপমাত্রা বাইরে যাবে। 3 নম্বর কথা হলো দ্রুত ছড়াবে। 4 নম্বর হলো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। 4 নম্বর হলো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এখন আমরা বাস্তবের সাথে মিলাই। বাস্তবে সবচেয়ে ভাইরাল রোগের নাম কি? করোনা। দেখেন মিলান, দ্রুত হয়েছে না আস্তে হয়েছে? দ্রুত হয়েছে। ছড়াইছে কেমন? দ্রুত। একবারে হলে আরেকবারই চলে গেছে। 3 নম্বর কথা হলো, এই করোনা হলে কেউ অ্যান্টিবায়োটিক খাইছে? খায় নাই। 4 নম্বর কথা হলো, এই রোগকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করছি না সব দেশের মানুষের ভ্যাকসিন করছি? ভ্যাকসিন করছি। তাহলে গ্রামগঞ্জে যারা লাম্পি হইলেই ট্রাইজেক ব্যাট, অমুক ব্যাট, তমুক ব্যাট, অ্যান্টিবায়োটিক 500 টাকা দামের মারা দিতেছে, তাহলে গরু কি ভালো হবে না সুস্থ হবে? মারা যাবে। মারা যাবে। ঠিক আছে, তাহলে একটা মোটামুটি তো আগের থেকে আমরা লাম্পি নিয়ে একটা ধারণা পাইলাম। 2 নম্বর কথা হলো, তাহলে লাম্পি রোগের প্রতিরোধ কিভাবে করব? আমরা দেখলাম লাম্পি রোগের লক্ষণ গুলা পাইছি। 2 নম্বর কথা হলো প্রতিরোধ, লাম্পি রোগ কিভাবে বাঁচাবো। 1 নম্বর কথা হলো লাম্পি রোগের ভ্যাকসিন করতে হবে। কি করতে হবে? ভ্যাকসিন করতে হবে। কাকে ভ্যাকসিন করতে হবে? প্রথম কথা হলো লাম্পি রোগের ভ্যাকসিন করতে হবে গরুর মাকে, অর্থাৎ যখন প্রেগনেন্ট অবস্থায় গরু থাকে, সেই মাকে কি করতে হবে? লাম্পির ভ্যাকসিন করতে হবে। একদম ক্লিয়ার। এখন মাকে করা হয় নাই, নতুন বাচ্চা পৃথিবীতে আসছে, তাহলে বাচ্চাকে ভ্যাকসিন করা যাবে কিনা? যাবে। কোন দিন বয়সে করা যাবে? একদম প্রথম দিনই। আজকে আসলো, আজকেই করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, 2 নম্বর কথা হলো ভ্যাকসিনের ডোজ কি হবে? কতটুকু পরিমাণ ভ্যাকসিন আমরা লাম্পির জন্য দিব? ভ্যাকসিন দিব আমরা 2 মিলি। 2 মিলি কোথায়? চামড়ার নিচে। মনে রাখতে হবে, গরুর যত ভ্যাকসিন আছে সব ভ্যাকসিন কোথায়? চামড়ার নিচে। তাহলে এই তথ্যটা তো একদম নতুন জানলেন। লাম্পির বড় গরুরও 2 মিলি ভ্যাকসিন, ছোট বাচ্চারও 2 মিলি ভ্যাকসিন। একদম ক্লিয়ার। 2 নম্বর কথা হলো লাম্পির ভ্যাকসিনের তাহলে দাম কেমন? সরকারি ভ্যাকসিন আছে কিনা বা সরকারি ভ্যাকসিন নাই? সরকারি লাম্পি, সাধারণত লাম্পি নামের কোনো ভ্যাকসিন নাই, গুডপক্স লাম্পির পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। ডোজ কত? 2 থেকে 4 মিলি। ঠিক আছে, দিল 2 থেকে 4 মিলির একটা বিশেষ কারণ আছে, লাম্পির প্রকৃত ভ্যাকসিন কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসতেছে। আচ্ছা,
এখন পরের কথা হলো তাহলে বেসরকারি ভ্যাকসিনের দাম কত? বেসরকারির কোম্পানি ভেদে কোম্পানি আলাদা। যেমন আমি লাম্পির সবচেয়ে দামি ভ্যাকসিন ব্যবহার করি। এখন বলতে পারেন যে কম দামিটা কত, বেশি দামি? কম দামির দাম হচ্ছে 2450, সবচেয়ে বেশি দামির দাম হচ্ছে 2700 টাকা। এখন কেন আমি 300 টাকার বেশি ব্যয় করি? আমি দেখছি যে এই লোকে 2400 টাকাতে ভ্যাকসিন কিনতে পারছে, সে 300 টাকার জন্য বেস্ট ভ্যাকসিনটা দিবে না এরকম কোনো কথা না। এটা হলো এলএসডি অ্যান্ডল, একমি কোম্পানির। মনে হইতে পারে যে আমি একমি কোম্পানি প্রচার করতেছি, না, এমন না। কারণ বাংলাদেশে যেই জিন দিয়া লাম্পি হয় এটা হলো নিথলিং জিন। এলএসডি কোম্পানির লাম্পির যে ভ্যাকসিন একমি আনছে ওইটা হচ্ছে এলএসডি অ্যান্ডল, এলএসডি নিথলিং জিন দ্বারা হয়। ঠিক আছে, তাহলে একদম প্রিভেনশন আমরা করে ফেললাম। এটা হলো 27টা গরু, তো হলো 10টা গরু, 20 মিলি ভ্যাকসিন পাওয়া যায় 2 মিলি করে চামড়ার নিচে। তাহলে আমরা ভ্যাকসিন নিয়ে মোটামুটি একটা জিনিস ক্লিয়ার পেলাম। তাহলে লাম্পির রোগ বুঝলাম, প্রতিরোধ বুঝলাম, এখন জানি আমরা লাম্পি রোগের চিকিৎসা। যে লাম্পি আপনি তো প্রতিরোধ করে ফেললেন, কিন্তু তারপরেও দেখা গেল আপনি করতে পারেন নাই, হঠাৎ করে লাম্পি হয়ে গেছে, তাহলে আপনার করণীয় কি? অবশ্যই সমস্যা আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে হবে। কারণ হলো ভ্যাকসিনের ডোজ হেরফের করা যাবে না। ট্রিটমেন্টের ডোজ 1 মিলির জায়গায় 2 মিলি অনেক কঠিন হতে পারে। আমি এটার একটু উত্তর দেওয়া নেই। যেমন আপনার বডি ভ্যাকসিন কিভাবে কাজ করে, আপনার বডিতে একটা জীবাণু ঢুকছে, এই জীবাণু মারার জন্য ধরেন 10টা সৈনিক দরকার। আমরা কিন্তু ভ্যাকসিনের মধ্যে কি ঢুকাই? ওই জীবাণুই ঢুকাই, ঠিক আছে? এখন 10টার জায়গায় যদি 1 লক্ষ জীবাণু আমরা ঢুকাই দেই, তাহলে ও আর কি শত্রু মারবো? ও নিজেই তখন শত্রু হয়ে যায়। কাজেই ভ্যাকসিন নিজে কখনো ডোজের বাইরে দেওয়া যাবে না। মোটামুটি আমরা জিনিসটা বুঝাইতে পারলাম তো। এখন কথা হলো লাম্পি রোগের চিকিৎসা কি? 1 নম্বর চিকিৎসা হলো লাম্পি রোগের অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াইতে হবে। কি? প্যারাসিটামল জাতীয় ওষুধ। তাহলে কি হবে? শরীরের যে অতিরিক্ত তাপ লাম্পিত হয়, এই তাপটা আস্তে 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 কমে যাবে। 2 নম্বর কথা হলো যে কোনো ভাইরাল রোগে অবশ্যই আমাদের ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। কি? ভিটামিন সি জাতীয় খাবার। ভিটামিন সি বাজারে পাওয়া যায়, রেনাসি, অমুক সি তমুক সি, কোনো কিছু সি দরকার নাই। সরাসরি গফরগাঁও লেবুর দাম কম, একটা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে 20 প্যাকেট খাবারেও ভিটামিন সি নাই। একটা লেবু চিপা পানি দিয়ে মিশিয়ে খাওয়াই দেবেন, ঠিক আছে? তাহলে প্রথম কি গেল? প্যারাসিটামল ট্যাবলেট। 2য় নাম্বার বলছি আমরা লেবু রস। 3য় নাম্বার হলো 1 চামচ করে খাবার সোডা। কালকে আমরা বলছিলাম খাবার সোডার গুরুত্ব। এখন কেন খাবার সোডা খাওয়াইতে হবে লাম্পিতে? লাম্পির গোটা যদি পেটের ভিতরে হয় তাহলে খাবার হজম হবে না, পেট ফুলে যাবে, পেট ফুলে যাবে। তাহলে রেগুলার 1 চামচ করে খাবার সোডা আমরা খাওয়াই যাব। 4 নম্বর কথা হলো কালো মেঘ। কালো মেঘ খাওয়াইতে হবে। কালো মেঘ কবিরাজের দোকানে পাওয়া যায়। কালো মেঘ, এই কালো মেঘ ধরেন 20 টাকার কালো মেঘে যে পরিমাণ পুষ্টি উপাদান আছে, বাজারে অ্যান্টিভাইরাল বিভিন্ন ড্রাগ পাওয়া যায়, যেমন কালো ভির পাওয়া যায়, ডাসবিএস পাওয়া যায়, এন্ডোরেন পাওয়া যায়, এন্ডোপেন পাওয়া যায়, ভির পাওয়া যায়, এক্সপার্ট পাওয়া যায়। প্রত্যেকটার 100 গ্রামের দাম হচ্ছে 600 টাকার উপরে। কিন্তু ওই 600 টাকার ওষুধে যতটুকু কালো মেঘ থাকে, অতটুকু পরিমাণ কালো মেঘ আপনি কবিরাজের দোকান থেকে কিনতে হলে সর্বোচ্চ 20 টাকা লাগবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন জিনিসটা? তাহলে কত জায়গায় খরচ কমানোর একটা সুযোগ আছে। এখন যদি কেউ কালো মেঘ না কিনা বাজারের অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো খাওয়াইতে চান, সেও খাওয়াইতে পারেন, এটা কোনো সমস্যা নাই। 5 নাম্বার আমরা যে পয়েন্টটা বলবো এটা হলো গরুকে গোসল করাইতে হবে। লাম্পি রোগ হইলে গরুকে কি করতে হবে? গোসল করাইতে হবে। কখন? যখন গোটা ফাটে নাই। যখন গোটা ফাটে নাই, ফাটার আগ পর্যন্ত গোটা গোটা ছোট ছোট জায়গা হয়ে থাকে না, এটা দিলে গরুর তাপমাত্রা কমে যাবে। গোসল কিভাবে করবেন? পুরো শরীর ধুয়ে দিয়ে পরে সুন্দর করে কাপড় দিয়ে মুছে দিবেন, তাহলে তাপমাত্রা কমে যাবে, থার্মোরেগুলেশন হবে, গরুর রুচি বাড়বে। 6 নম্বর কথা হলো লাম্পি যেই স্টেজে গোটা ফেটে যাবে, রক্তের মতো বের হবে, পুজ বের হবে, তখন এটা আর আপনার হাতে নাই। এটা উপজেলা প্রাণী সম্পদে আনতেই হবে। ডাক্তার সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি প্রয়োজন মনে করে পরবর্তীতে সার্ভার আর ফার্দার আর ডিস্ট্রাকশন না হয় এজন্য ডাক্তার অ্যান্টিবায়োটিক করবে। কিন্তু ওই সিদ্ধান্ত কোনোদিনই আপনি বুঝবেন না কোন সিচুয়েশনে অ্যান্টিবায়োটিক করতে হবে, কোন সময় করতে হবে না, কোন সময় প্রেডনিসল ব্যবহার করা যাবে, কখন করা যাবে না, এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। এটা বোঝার জন্য ডাক্তার 6 বছর 8 বছর করছে, ঠিক আছে? তাহলে দেখেন একটা রোগের 7 নম্বর স্টেজে যাইয়া ডাক্তারের দরকার হইতে পারে, কিন্তু তার আগে যদি আমরা এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ একটা গরু লাম্পিতে মরবে না। আমরা মোটামুটি এই রোগ নিয়ে যা যা আছে সব আমরা বলছি। এর বাইরে কোনো কিছু জানার আছে? তারপরে আমরা একটু সামারাইজ করবো। হ্যাঁ, তাহলে যদি জানার না থাকে তাহলে আমরা একটু প্রথমতে আবার একটু বলি। অনেক দ্রুত বলতেছি, আপনাদের খুব ডিস্টার্ব হচ্ছে। সকাল থেকে ক্লাস নিতে পারলে খুব ভালো হইতো। এক, লাম্পি কি তাহলে ব্যাকটেরিয়াল রোগ না ভাইরাস রোগ? ভাইরাস রোগ। তাহলে লাম্পি কি দ্রুত ছড়াবে না আস্তে ছড়াবে? দ্রুত ছড়াবে। লাম্পির তাপমাত্রা বাড়বে না কমবে? বাড়বে। এক গরু থেকে আরেক গরু লাম্পি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। তাহলে লাম্পি কি অ্যান্টিবায়োটিকে ভালো হবে না? তাহলে লাম্পির জন্য কি করতে হবে? ভ্যাকসিন করতে হবে। 2 নম্বর হলে আমরা প্রতিরোধ। লাম্পির ভ্যাকসিন বাজারে সরকারিও পাওয়া যায়, বেসরকারিও পাওয়া যায়, ঠিক আছে? সরকারিটার রেট আমরা বলছি, বেসরকারিরা
রেটও আমরা বলছি। 2 নম্বর লাস্ট যে পয়েন্টের কথা আমি ভুলে গেছিলাম, লাম্পি, একটা আমি একটু শেষ করি পরে দেখেন এর মধ্যে না আসলে আপনি বলবেন। একটা জিনিস ভুলে গেছি, এটা হলো লাম্পি হয়ে গেলে বাছুরের যত্ন। একটা টপিক আমি ভুলে গেছি, এটা হলো বাছুরকে অবশ্যই লাম্পি হয়ে গেলে মশারির ভিতরে রাখতে হবে, অবশ্যই মাস্ট। কেন মশারির ভিতরে রাখতে হবে? লাম্পির এই গরুকে যে মশা কামড় দিয়ে আরেকটা গরুকে কামড় দিবে, সাথে সাথে ওই গরুতে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তো আপনি তো পৃথিবীর সব গরুর মশারির ভিতরে রাখতে পারবেন না। এটা না রেখে যেই গরুর লাম্পি হয়েছে তারা মশারির ভিতরে রাখবে।